স্বাস্থ্যমন্ত্রীর টিকা বিষয়ক হিসাব নিয়ে কয়েকটি কথা বলবো। আর কথা বলবো লকডাউন বা বিধিনিষেধ যে কার্যকর করা গেল না বা কার্যকর করা যাচ্ছে না, সেই প্রসঙ্গটি নিয়ে সরকারি ভাষ্য কী আর সাধারণভাবে কি ঘটছে সেটা দিয়ে শেষ করব। প্রথমে আসি স্বাস্থ্যমন্ত্রীর টিকা বিষয়ক বক্তব্য নিয়ে। 2-3 দিন আগে তিনি ঘোষণা দিয়েছেন, 3-4 দিন আগে তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী বছরের শুরুর মধ্যে 21 কোটি ডোজ টিকা বাংলাদেশে আসবে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় 21 কোটি ডোজ টিকা সংগ্রহ করবে। এই হিসাবটি তিনি কিসের ভিত্তিতে, কোন ভিত্তিতে দিলেন? টিকার এই হিসেবটির আগে আমি একটু পেছনে ফিরে যেতে চাই। জুলাই মাসের 8 তারিখে প্রস্তুত করা বিজ্ঞাপন, যেটা 9 জুলাই দেশের প্রায় সকল গণমাধ্যমে বিজ্ঞাপনটি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছিল, সেখানে তারা যে টিকার হিসেব দিয়েছিল সেই জায়গাটির এখনও পর্যন্ত গড়মিলের হিসাবটি মীমাংসিত হয়নি। স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই জায়গাটির কোনো জবাব পাওয়া যায়নি। সেই প্রসঙ্গটি আরেকবার একটু বলছি, কারণ সেখানে গড়মিলের বিষয়টি আরও গুরুতরভাবে ধরা পড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞাপনে উল্লেখ করেছিল তারা 3045 কোটি টাকা 3045 কোটি টাকা খরচ করে টিকা সংগ্রহ করেছে। সেই সংগ্রহীত টিকার পরিমাণ 1,50,00,000 ডোজ। তখন পর্যন্ত সরকার যে টিকা কিনেছিল, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় যে টিকা কিনেছিল, তার মধ্যে 70 লক্ষ ডোজ টিকা ভারত থেকে সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বেক্সিমকোর মাধ্যমে, আর 20 লক্ষ ডোজ কিনেছিল চীনের সিনোফার্মের থেকে। অর্থাৎ এখানের 70 লক্ষ ডোজ আর 20 লক্ষ ডোজ চীনের, এই টিকা কিনেছিল। আর এর বাইরে তখন পর্যন্ত দেশে যে টিকা এসেছিল তার মধ্যে উপহারের টিকা ছিল, তার মধ্যে কোভ্যাক্সের আন্ডারে টিকা ছিল। আমেরিকা থেকে প্রবাসী বাংলাদেশিরা যে টিকা পাঠিয়েছিলেন 25 লক্ষ ডোজ মডার্নার টিকা, 1,06,000 ডোজ ফাইজারের টিকা। এই যে টিকার বিষয়টি, এই বিষয়গুলোর মধ্যে মডার্নার যে টিকা বা কোভ্যাক্সের যে টিকা, সেই টিকাগুলো সম্পূর্ণ বিনামূল্যের। তো সেই টিকাগুলো যদি সম্পূর্ণ বিনামূল্যের হয়, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় যে বলল 1,50,00,000 টিকা তারা কিনেছে, এই হিসেবটি মিলছে না। এখানে 10,11 লক্ষ ডোজের একটা গড়মিল খুব বড়ভাবে সামনে আছে। এই গড়মিলের ব্যাখ্যা বা মিল কি? কোভ্যাক্সের টিকা যে সম্পূর্ণ বিনামূল্যে, সেটা আমরা সম্পূর্ণ নিশ্চিত হয়েছি। আমেরিকা থেকে প্রবাসী বাংলাদেশি যে 4 জন ডাক্তার উদ্যোগ নিয়ে টিকাগুলো পাঠিয়েছেন, তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে নিশ্চিত হয়েছি। আমরা এও তথ্য পেয়েছি যে পরিবহন খরচও কোভ্যাক্স ফান্ড থেকেই দেওয়া হবে, যদিও তারা আমাদেরকে পুরোপুরি নিশ্চিত করেননি এটি কোভ্যাক্সের ফান্ড থেকে দেয়া হয়েছে না বাংলাদেশ সরকার পরিবহন খরচ দিয়েছে। পরিবহন খরচ যদি দেয়া হয়ে থাকে, সরকার যদি দিয়ে থাকে, তাহলে সেটা অত্যন্ত কম, এটার জন্য মূল্যের খুব একটা পার্থক্য হবে না। তো 90 লক্ষ ডোজ টিকা তারা বলেছে প্রতি ডোজ টিকা তারা কিনেছে 3,000 টাকা করে, তার মানে $35-36 করে। কিন্তু আমরা আগেও বারবার বলেছি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা সিরাম ইনস্টিটিউট উৎপাদিত যে টিকা, সেই টিকা 70 লক্ষ ডোজ টিকা আমরা কিনেছি $5 করে। ভারত থেকে বাংলাদেশে পৌঁছে এয়ারপোর্ট থেকে সরকারের গোডাউন পর্যন্ত পৌঁছে দেয়া পর্যন্ত $5 মূল্য, 70 লক্ষ ডোজের প্রতি ডোজের মূল্য $5। আর চীনের থেকে যেটা আমরা কিনেছি সিনোফার্ম থেকে, প্রতি ডোজের মূল্য $10 এবং পরিবহন খরচ বাংলাদেশ উড়োজাহাজ পাঠিয়ে টিকাগুলো বাংলাদেশে এনেছে। তো এই তো হিসাব। তাহলে এই যে 11 লক্ষের পার্থক্য, এটা কি? আর আপনারা যে $3,000 মানে $35-36 হিসাব দিচ্ছেন, এই এত দামি টিকা কোথা থেকে কিনলেন? তারপরে গেল এই 10 লক্ষ ডোজ না কিনে যে 10 লক্ষ ডোজের দাম এখানে সম্পৃক্ত করলেন, তাহলে প্রতি ডোজ টিকার দাম কত গিয়ে পড়লো? $100, $150 না কত ডলার? যারা অঙ্ক ভালো পারেন অঙ্কটা একটু করে দেখেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা এই হিসাবটি একটু পরিষ্কার করে যদি পাই, তাহলে বিষয়টি আমাদের জন্য বুঝতে কিছুটা সহজ হবে। এবার আসি এই 21 লক্ষ ডোজ টিকা দেওয়ার যে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা, 21 কোটি ডোজ টিকা পাওয়ার যে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা, সেই জায়গাটিতে খুব ভালো কথা যে বাংলাদেশ সরকার টিকা সংগ্রহের ব্যাপারে, স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা সংগ্রহের ব্যাপারে তৎপর হয়েছেন। কিন্তু 21 কোটি ডোজ টিকা আসার যে হিসাব স্বাস্থ্যমন্ত্রী দিচ্ছেন, সেই হিসাবটিতে বেশ কিছু গড়মিল আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে।
এর মধ্যে একটা বড় হিসাব হচ্ছে চীন থেকে 3 কোটি ডোজ টিকা আনার কথা বলেছে। চীনের সঙ্গে সম্ভবত চুক্তি হয়েছে 1.5 কোটি ডোজের। যে টিকাগুলো বাংলাদেশে আসছে এই টিকাগুলো বাংলাদেশে চলে আসবে, আমাদের ধারণা যে এই টিকাগুলো চলে আসবে। আরও 1.5 কোটি ডোজের চুক্তি হবে, এই টিকাও চলে আসবে। অর্থাৎ চীন থেকে যে 3 কোটি ডোজ টিকা পাওয়ার কথা ধারণা করা হচ্ছে, সেই 3 কোটি ডোজ টিকা বাংলাদেশ পেয়ে যাবে। অর্থাৎ এই বছরের মধ্যেই হয়তো 3 কোটি ডোজ টিকা বাংলাদেশ পেয়ে যাবে। 3 কোটি ডোজের হিসাব পাওয়া গেল। এর বাইরে সরকার বলছে, স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে রাশিয়া থেকে 7 কোটি ডোজ টিকা আসবে। রাশিয়া থেকে 7 কোটি ডোজ টিকা আসার কোনো চুক্তি বাংলাদেশ সরকার করেছে এমন কোনো তথ্য কোথাও নেই। সরকারও বলেনি যে আমরা চুক্তি করেছি। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সরকার চুক্তি করেছে, এরকম কোনো তথ্য নেই। স্পুটনিক ভি, যার বাংলাদেশের সোল এজেন্ট গণস্বাস্থ্য কেন্দ্র, তো তারা 2 কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেটির ব্যাপারে গুরুত্ব দেয়নি, সেদিকে অগ্রসর হয়নি। তার মানে হচ্ছে আমরা যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে বলছে বা স্বাস্থ্যমন্ত্রী যে বলছেন চীন থেকে 7 কোটি ডোজ টিকা আসবে, এটার ভিত্তি কী, এটার তথ্য কী, এটার সূত্র কী? এর কোনো ভিত্তি, এর কোনো তথ্য, এর কোনো সূত্র, এর কোনো চুক্তি হয়েছে আমাদের কাছে জানা নেই। আমরা ঘোষিতভাবে কখনো কিছু দেখিনি, খোঁজ নিতে গিয়েও এর কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। তাহলে এই 7 কোটি ডোজের ঘোষণা কিসের ভিত্তিতে দিলেন স্বাস্থ্যমন্ত্রী? একটু পরিষ্কার করা দরকার স্বাস্থ্যমন্ত্রীর, যে কত তারিখে চুক্তি করেছিলেন, কাদের সঙ্গে চুক্তি করেছিলেন, এটা তথ্য দেওয়া দরকার। তার মানে এই 7 কোটি ডোজ নিয়ে বড় রকমের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। জনসন অ্যান্ড জনসন থেকে আসবে 7 কোটি ডোজ। জনসন অ্যান্ড জনসনের সঙ্গে তো বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো চুক্তি করেনি। যারা চুক্তি করেছে বহু আগে, তারাই টিকা পাচ্ছে না। বাংলাদেশ কোনো চুক্তি করেনি। এই বছরের মধ্যেই, অর্থাৎ আগামী বছর শুরুর মধ্যে জনসন থেকে 7 কোটি ডোজ টিকা পেয়ে যাবে, এটাও বিশ্বাসযোগ্য বক্তব্য নয়। কবে চুক্তি করলেন? কত ডলার করে চুক্তি করলেন? এই চুক্তি প্রকাশ করা দরকার নেই, কিন্তু চুক্তি কবে করলেন সেটা তো প্রকাশ করা যাবে। চুক্তি প্রকাশ করা দরকার নেই বলছি হচ্ছে এই কারণে যে যেহেতু বলা হচ্ছে চুক্তি গোপন, তো ঠিক আছে, বুঝলাম গোপন। এখন করোনা মহামারী আমাদের মোকাবেলা করতে হবে, চুক্তি গোপনে করেন সেটা না হয় মানা গেল, কিন্তু চুক্তিটি করলেন কবে সেটাতেই বলা যাবে। জনসনের সঙ্গে তো বাংলাদেশ কোনো চুক্তি করেছে এমন কোনো তথ্য আমাদের মিডিয়ায়, আমাদের কাছে বা আন্তর্জাতিক মিডিয়া কোথাও আমরা দেখিনি। তাহলে স্বাস্থ্যমন্ত্রী কিসের ভিত্তিতে ঘোষণা দিলেন যে 7 কোটি ডোজ জনসনের টিকা 7 কোটি ডোজ বাংলাদেশ আসবে আগামী বছর শুরুর মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আসবে? এই 7 কোটি ডোজেরও কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। রাশিয়ার 7 কোটি ডোজ, জনসনের 7 কোটি ডোজ, এই ডোজ মোট 14 কোটি ডোজ। 21 কোটি ডোজ যেখানে বলছেন আসবে, তার মধ্যে এই 14 কোটি ডোজ কবে আসবে, কিভাবে আসবে, কোন চুক্তি করলেন, এগুলোর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই বক্তব্যটি নিয়ে প্রশ্ন থাকছে, খুব বড় রকমের প্রশ্ন থাকছে। ভারত থেকে 3 কোটি ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার কথা বলা হয়েছে। ভারতের যে করোনা পরিস্থিতি, ভারত যে প্রক্রিয়াতে, যে গতিতে তার নিজের দেশের লোকজনদের টিকা দিচ্ছে, উৎপাদন করে টিকা দিচ্ছে, এর বাইরে ভারত আমদানি করা টিকা, স্পুটনিক ভি সহ আরও 2-3টি টিকা দিচ্ছে। তাদের নিজেদের কোভ্যাক্সিন যেটি, সেই ভ্যাকসিন দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে ভারত আগামী বছর শুরুর মধ্যে বাংলাদেশকে 3 কোটি ডোজ টিকা দিতে পারবে এমন কোনো তথ্য ভারতীয় সংবাদ মাধ্যম, এমনকি সর্বশেষ ভারতের রাষ্ট্রদূত যে কথা বলেছেন সেই কথার মধ্যেও নেই। বলেছেন যত দ্রুত সম্ভব দেয়া হবে, উৎপাদন বাড়লে দেয়া হবে। এখন ভারতের জনগণকে, ভারতের জন্য টিকা দেওয়াটা অত্যন্ত অপরিহার্য হয়ে পড়েছে, কারণ 3য় ওয়েভ মোকাবেলা করা ভারতের জন্য অত্যন্ত কঠিন একটি ব্যাপার যদি টিকা দেয়া না হয়ে থাকে। তার মানে জনসনের কিছু টিকা হয়তো পাওয়া যেতে পারে ভারত থেকে। 3 কোটি ডোজ টিকা আগামী জানুয়ারির মধ্যে পাওয়া যাবে, এই বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলছেন 7 কোটি, রাশিয়ার 7 কোটি, জনসনের 7 কোটি, 14 কোটি, চীনের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি, এখানে 7-7-14 আর 3 প্রায় 16-17 কোটি ডোজ টিকা নিয়ে খুব বড় রকমের প্রশ্ন আছে। তাহলে স্বাস্থ্যমন্ত্রী যে 21 কোটি ডোজের কথা বললেন, কিসের ভিত্তিতে বললেন? তিনি কি তথ্য প্রমাণের ভিত্তিতে বললেন, না বলার জন্য একটা কথা বলে দিলেন অতীতে যে সমস্ত কথা বলেছেন? স্বাস্থ্যমন্ত্রী একটি কথা বলেছেন, মানে অচিরেই বাংলাদেশে যেটা হবে সেটি হচ্ছে প্রতি মাসে 1 কোটি ডোজ টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। উদ্যোগটি খুব ভালো, প্রতি মাসে 1 কোটি ডোজ। খেয়াল করে দেখেন, বাংলাদেশে 17 কোটি মানুষ, সেই 17 কোটি মানুষের জন্য কমপক্ষে 12 কোটি মানুষকে টিকা দিতে হবে। 1 কোটি মতো দেওয়া হয়েছে, তো 12 কোটি মানুষকে 2 ডোজ করে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি টিকা দেয়া হয়, তবুও 12 কোটি মানুষের জন্য 24 মাস সময় লাগবে, অর্থাৎ 2 বছর সময় লাগবে বাংলাদেশের সব মানুষকে টিকা দেওয়ার জন্যে।
তার বাইরে এই টিকাটি বাংলাদেশে থাকতে হবে, পর্যাপ্ত থাকতে হবে। আগামী 8 আগস্ট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 8 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদানের ব্যবস্থা করা হবে, অর্থাৎ গণটিকা কার্যক্রম শুরু করা হবে। অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করে যদি এই প্রক্রিয়ায় টিকা দেয়া অব্যাহত রাখা যায়, গণটিকা কার্যক্রম শুরু করা যায়, এটা খুবই ইতিবাচক একটা দিক। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার তো টিকা থাকতে হবে, আপনি কি সেই টিকা সংগ্রহ করেছেন? স্বাস্থ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন সেই ঘোষণার মধ্যে বড় রকমের শুভঙ্করের ফাঁকির একটা ইঙ্গিত দেখছি আমরা। সেই ইঙ্গিতটি যদি সত্যি হয় তাহলে কি করে মানুষকে আপনারা টিকা দেবেন, কি করে মানুষকে এই টিকা দেওয়ার কথা আপনারা বলছেন? তো টিকা যদি না দেয়া হয়, সংক্রমণ থেকে বাঁচার জন্য দুটি পথ। একটি পথ সংক্রমণ কমানো, আরেকটি টিকা দেয়া। সংক্রমণ কমানোর জায়গাটাতে আমরা কি দেখছি? সংক্রমণ কমানোর জায়গাটিতে আমরা যেটা দেখছি, লকডাউন, বিধিনিষেধ, বহু বিশেষণ ব্যবহার করে এই কাজগুলো আমরা করার চেষ্টা করেছি, কিন্তু আজকে পর্যন্ত আমরা দেখছি লকডাউন বিষয়টি বাংলাদেশে আসলে কার্যকর করা গেল না। এবং লকডাউন বিষয়টি যে কার্যকর করা গেল না, এর জন্য সরকারি ভাষ্য হচ্ছে মূলত সরকারি ভাষ্য এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ভাষ্য, মানুষ কথা শোনে না, মানুষকে ঘরে আটকে রাখা যায় না। বারবার করে বলেছিলাম গরিব মানুষকে ঘরে আটকে রাখার জন্য খাবার দিতে হবে, সেটি দেয়া হয়নি। এটা গেলে একটি দিক। এর বাইরে ধরুন একটা সুনির্দিষ্ট করে বলি, আজকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে 8টি ফেরি চলছে। সেই প্রতিটি ফেরিতে যত মানুষ ধরে মানুষ পার হচ্ছে, বড় গাড়ি পার হচ্ছে, ছোট গাড়ি পার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কথা শোনে না, ফেরিতে পার হচ্ছে। ফেরিটি পরিচালনা করে কে? বিআইডব্লিউটিএ, সরকারি প্রতিষ্ঠান, সরকার পরিচালনা করে। এর তো কোনো ব্যক্তির প্রতিষ্ঠান, ফেরি তো কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়, ফেরি তো কোনো ব্যবসায়িক গ্রুপের প্রতিষ্ঠান নয়, তাহলে এটা তো সরকারের প্রতিষ্ঠান। তাহলে সরকারের প্রতিষ্ঠান পরিচালনা করছে সরকারের একটা অথরিটি উইং, তাহলে তারা কেন সেই ফেরিতে মানুষ পার করছে? গাদাগাদি করে কেন মানুষ পার হচ্ছে? এই যে গাদাগাদি করে মানুষ পার করছেন আপনারা, আর দায় দিচ্ছেন যে মানুষ কথা শোনে না। আরও বহু উদাহরণ দেওয়া যায়, সেই উদাহরণটি দিচ্ছেন। অর্থাৎ লকডাউন আমরা কার্যকর করতে পারলাম না, বাকি থাকলো টিকাদান কার্যক্রম। এখন টিকাদান কার্যক্রম করার জন্যে গণহারে টিকা দেওয়া দরকার। গণহারে টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে সহজ করা দরকার, অত্যন্ত সহজ করা দরকার। আর করা দরকার কি? আপনার হাতে টিকা থাকতে হবে, কোটি কোটি ডোজ টিকা থাকতে হবে। লাখ লাখ ডোজ টিকার হিসাব নিয়ে গণটিকা কার্যক্রম সম্পন্ন করা যাবে না। এই কোটি কোটি ডোজ টিকার ক্ষেত্রে সরকার যে টিকা সংগ্রহ করছে 21 কোটি ডোজ হিসাব দিচ্ছে, সেখানে 17-18 কোটির ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর বাইরে আমেরিকা প্রবাসী চিকিৎসকরা মডার্নার আরও কিছু টিকা, সেটা 3 মিলিয়ন বা 6 মিলিয়ন ডোজ টিকা তারা আরও পাঠাতে পারবেন। আমেরিকা প্রবাসী এবং কানাডা প্রবাসী কিছু ডাক্তাররা সুইডেন থেকে কোভ্যাক্সের আন্ডারে কিছু টিকা পাঠানোর উদ্যোগ নিচ্ছেন। সেই টিকাও হয়তো বাংলাদেশ পাবে, কিন্তু সবই কিন্তু লাখের হিসাব, মিলিয়নের হিসাব, বিলিয়ন। আমাদের টিকা দরকার, আবারও বলছি, আমাদের টিকা দরকার কোটির হিসাবে, টিকা দরকার লাখের হিসাবে নয়। সেই কোটির হিসাবের টিকায় আমরা 1, 1.5, 2, 3 কোটির হিসেব পাওয়া যাচ্ছে। আমাদের 24 কোটি টিকা যদি লাগে 12 কোটি মানুষের জন্য, সেই হিসেব আমরা পাচ্ছি না। এখন এই টিকা কিভাবে সরকার সংগ্রহ করবে, কিভাবে মানুষকে দিবে, সেটা যদি পরিষ্কার করা না হয়, পরিষ্কার না করলেও চলবে যদি সরকারের কাছে মজুদ থাকে। আর শেষ করি রেজিস্ট্রেশন প্রক্রিয়া দিয়ে। আমাদের ভারত থেকে একটু শিক্ষা নেওয়ার আছে। ভারত কোন প্রক্রিয়াতে টিকা দিচ্ছে? ভারতের একটি মোবাইলে খুব সহজে নাম দিয়ে রেজিস্ট্রেশনের, একটি নাম এবং মোবাইল নাম্বার দিয়ে একটি রেজিস্ট্রেশনের নিয়ম করেছে। এর বাইরে যে কোনো ভারতীয় নাগরিক যদি আধার কার্ড, অর্থাৎ আমাদের পরিচয়পত্রের মতো আধার কার্ড নিয়ে সরকারি কোনো হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়ান, তাহলে তিনি টিকা দিতে পারছেন, বিনামূল্যে টিকা দিতে পারছেন। এর বাইরে ভারত যেটা করছে, সচ্ছলদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে, হাসপাতালগুলোকে অর্থের বিনিময়ে টিকা দেওয়ার অনুমতি দিয়েছেন। যেমন কোভিশিল্ডের একটি টিকা ভারতে দেওয়ার জন্য দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 780 টাকা। এরকম আরও 2-3টি টিকার কিছু মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই জায়গায় টিকা দেওয়ার নিয়ম কি? আপনি দেশের মানুষ হন, বিদেশের মানুষ হন, সেখানে যেতে হবে আপনার হয় আধার কার্ড, অর্থাৎ ওই পরিচয়পত্র আর মোবাইল নাম্বার দিয়ে তাৎক্ষণিকভাবে তারা রেজিস্ট্রেশন করে আপনাকে টিকা দিয়ে দিবে। আর আপনি যদি বিদেশি নাগরিক হন তাহলে পাসপোর্ট নিয়ে যাবেন, আর স্থানীয় যে মোবাইল অথবা আপনার রোমিং মোবাইল যে কোনোটাই থাকুক না কেন, যে মোবাইলটি থাকবে সেটা দিয়ে 780 টাকা দিয়ে আপনি কোভিশিল্ডের 1 ডোজ টিকা নিতে পারবেন। অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া তারা অত্যন্ত সহজ করে মানুষকে গণহারে টিকা দিচ্ছে। টিকা দেওয়ার ক্ষেত্রে ভারত এখনও অনেক পিছিয়ে আছে, কিন্তু তারপরেও তারা টিকাদান কর্মসূচিটি শুরু করেছে। এখন বাংলাদেশ যে গণটিকা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে, বাংলাদেশ যদি তৃতীয় ওয়েভ থেকে রক্ষা পেতে চায়,
এই যে করোনা মহামারী শিথিল করে বা লকডাউন কার্যকর করতে না পেরে বাংলাদেশ যে বিপদে পড়তে যাচ্ছে, আরও সামনে এখন আছে, সামনে আরও পড়তে যাচ্ছে, তার জন্যে গণটিকা কার্যক্রমের কোনো বিকল্প বাংলাদেশের সামনে নেই। এখন বাংলাদেশ যদি সেই গণটিকা কার্যক্রমটি সম্পন্ন করতে চায়, প্রথমত কথা, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকার হিসাব নিতে হবে। আর্থিক এবং মূল্য সংক্রান্ত যে ভয়াবহ রকমের গরমিল, কোভ্যাক্সের টিকাকে, বিনামূল্যের টিকাকে তারা কেনা টিকার মধ্যে দেখিয়ে হিসাব করছে 3045 কোটি টাকা। এটা কিন্তু মনে রাখতে হবে, এই হিসাবটি কিন্তু 8 জুলাই পর্যন্ত। তারপরে আরও টিকা এসেছে, তারা আরও টিকা কিনছে। কারণ এই সমস্ত জায়গার হিসাবটা কি, সেটা এখনও প্রকাশিত হয়নি। তারা পয়সা খরচ করে, জনগণের পয়সা খরচ করে একটি বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপনের সমালোচনা হয়েছিল। কিন্তু আমি এখন সেই বিজ্ঞাপনটিকে ইতিবাচক দেখছি এই হিসাবে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অপকর্মের প্রমাণ সেই বিজ্ঞাপন থেকে উঠে এসেছিল। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি এই টিকা কেনার হিসাব যদি স্বাস্থ্য মন্ত্রণালয় দেয় বা তাদের কাছ থেকে নেওয়া যায়, এবং কোন প্রক্রিয়ায় সত্যি সত্যিই কত টিকা তারা সংগ্রহ করছে, এই হিসেবটি যদি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে বাংলাদেশের পক্ষে আদৌ গণটিকা দেয়া সম্ভব কি সম্ভব নয়। সেই সক্ষমতা বাংলাদেশের হয়তো আছে, ইচ্ছে করলে সক্ষমভাবে বাংলাদেশ হয়তো 1 কোটি বা তার চেয়েও বেশি মানুষকে টিকা দিতে পারবে। কিন্তু সমন্বয় থাকতে হবে সবার মাধ্যমে, সবগুলো মন্ত্রণালয় এবং সবগুলো সংস্থার মধ্যে। তার চেয়ে বড় কথা, টিকা থাকতে হবে, টিকা কেনা, টিকা বিনামূল্যে পাওয়া, এই টিকা থাকতে হবে, কোটি কোটি ডোজ টিকা থাকতে হবে। এই টিকা যদি আমরা সংগ্রহ করতে না পারি, তাহলে বাংলাদেশের সামনের সময়টি কতটা ভয়াবহ হবে, এটা আমাদের জন্য সম্ভবত এখন কল্পনা করাও কষ্টকর।